আর আল্লাহর খালকিয়ত তামাম পৃথিবী জুড়ে যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রহমত দয়া হলো তামাম পৃথিবী ব্যাপী এরকম। আল্লাহ যা পারেন যা করেন তারপরে যদি কিছু করনেওয়ালা হয় আর হওয়া নেওয়ালা হয় তাহলে হলেন আপনি নবী। সেই নবী বলেছেন আমি থাকবো না জমিনের উপরে, কিন্তু কোন উম্মত যদি কিয়ামতের আগেও আমাকে স্মরণ করে, জমিনে আমি থাকা অবস্থায় বিদ্যমান অবস্থায় যেভাবে আমি সহযোগিতা করেছি, কোন উম্মত কিয়ামতের আগেও বিপদে পড়ে যদি আমার কাছে শরণাপন্ন হয়, তাহলে মদিনার কবর থেকে এখনো তার জন্য কিছু করার শক্তি আমার রয়েছে। আমি পারি। আমি নাম ধরে ধরে আল্লাহর কাছে চিনাই আর পরিচয় করে দিতে পারি। এটা এখানে নয়, আফ্রিকার জঙ্গলে পড়ে আছে। মাওলারে আমি মদিনার এই পবিত্র রোজার ভিতরে, কিন্তু আমার উম্মত আফ্রিকার জঙ্গলে মহাবিপদে, সেখান থেকেও আমার আদর্শে আদর্শিত হয়ে সে আমাকে স্মরণ করেছে। আয় আল্লাহ তাআলা, আমি চাই এই মুহূর্তে তার পরিত্রাণ। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, নবীজি জমিনে থাকতেও যারা আপনাকে মাধ্যম বানাইছে আমি কবুল করেছি। ওয়াদা দিলাম রে, কিয়ামতের আগ পর্যন্ত নবী আপনার উম্মত যে যেখান থেকে আপনারে নিয়ে চাইবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার চাওয়া আমি ফিরে দিব না। আমি ফিরে দিব না, কারণ চাইবেই আপনাকে। কারণ আপনি তো এমন পরশপাত, আপনি তো এমন একজন যার প্রশংসায় আমি নিজেই প্রশংসায় আমি সবসময় থাকি, আপনার উপর দরুদ করি। সমস্ত মানুষগুলি তো আপনার জন্যই পাগল থাকবে, এটাই স্বাভাবিক। আর আপনি যেহেতু চলে আসছেন, কে করবে, কে তরাবে এদেরকে? এই জন্য ওয়াদা দিলাম, কোন উম্মত আপনি মদিনার রোজা, কিন্তু আপনার উম্মত যেখানেই থাকুক না কেন, যদি আপনাকে মাধ্যম বানায়া চায়, ওয়াদা দিলাম নবী আমি তারে ফিরাবো না যদি আপনারে সে চিনে আর জানে মানে আপনাকে। এই জন্য নবীজির আলোচনা শুনতে হবে, নবীজির প্রেম নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে। আর শুধু শোনার ভিতরেই মজা উপলব্ধি করলে চলবে না, সেই মজাটা দিলের ভিতরে লাগাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা প্রেম ভালোবাসা যুক্ত করতে হবে। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করে যার কোনো শেষ হবে না, তারপরেও আলোচনা চলতেই থাকবে। যতদিন আলোচনা সম্ভব হয়, আলোচনা সারা মাসেই চলবে, সারা বৎসরই চলবে। যেহেতু মাসটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যুর, সেই জন্য ধারাবাহিকতার সাথে প্রতিদিনের খুতবা, এই মাসের খুতবাগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা বিষয়ের উপর আলোচনা হবে। আজ একটা বিষয়ের উপরে আলোচনা হলো, যেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। শুধু করে লাভ নেই, প্রশংসা তামাম পৃথিবীর সবাই করেছে, সব প্রাণীরাই করেছে, কিন্তু রকসুত মিলবে, মুক্তি মিলবে তার আদর্শের সাথে আমার জীবন আদর্শকে মানায়া নেয়া, মিলায়া নেয়া। আমাকে চেষ্টা করতে হবে, শুধু প্রশংসা দিয়েই হবে না, তিনার জীবন আদর্শের সাথে আমার জীবন আদর্শের যথেষ্ট পরিমাণে মিল রাখতে হবে। আর পারলে বেশি বেশি করে দুরুদ জবানে রাখা, কারণ দুরুদ হলো এমন হাতিয়ার, যেই দুরুদের মাধ্যমে নবীজিকে একবার যদি ঘুমের ঘরেও স্বপ্নে দেখা যায়, জান্নাতের গ্যারান্টি জমিনে আমার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা চলবে। আমাদের এই মাসে, বিশেষ করে এই মাসকে উপলক্ষ করে একটা প্রোগ্রাম আমরা সাজিয়ে থাকি। গত জুমায় সেই প্রোগ্রামের দাওয়াত দিয়েছিলাম, মনে আছে তো সবার? ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিবাগত রাত্রে এমন একটা সময় হয়েছে, আলহামদুলিল্লাহ, যদিও শুক্রবার দিবাগত রাত আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল রবিবার দিবাগত রাত, অর্থাৎ সোমবার সকালে, রাতের শেষ অংশে দিনের শুরুতে। আমরা সেই দিন হয়তো মিলে না, কিন্তু এবার রাতটা মিলেছে। যেই রাতে আগমন ঘটেছিল, অর্থাৎ 12 তারিখ রাত্রে, সেই রাত্রটাতেই এবার আমাদের প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। তারপরেও আল্লাহ তাআলার কাছে আমাদের যথেষ্ট পরিমাণে চাইতে হবে যে এটা যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য যেন একটা নাজাতের উসিলা বানায়া দেন। অনেক কিছুই তো মানুষের অনেক কিছুর উসিলা হবে। এজন্য শুক্রবার দিবাগত